চলে যাই ক্যানভা CANVA canva.com এভাবে আপনারা গুগলে প্রথমে সার্চ দিবেন। সার্চ দিয়ে এভাবে আপনারা এই যে দেখেন ক্যানভাটা পেয়ে যাবেন এভাবে। তো এখানে সম্পূর্ণ ফ্রিতে ক্যানভা রয়েছে। এখানে আপনারা এভাবে ক্লিক করবেন ক্যানভা। ওকে, তো ক্যানভাটা ক্লিক করার সাথে সাথে আমার যেহেতু ক্যানভা প্রো ক্রয় করা রয়েছে, আপনারা বিভিন্ন পেজে যখন দেখবেন আপনারা বেশি নয় 50 টাকা কি 100 টাকার মধ্যে আপনারা 1 বছরের জন্য একটা প্রো ভার্সন কিনে নিতে পারবেন। তো আমার যেহেতু প্রো আছে তো আমি প্রো ইউজ করি। তো আমরা আজকে আমাদের যেহেতু আজকে প্রথম ভিডিও, তো আমরা ক্যানভাটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। তো ক্যানভা এটা হলো একটি গ্রাফিক্স ডিজাইনের একদম সুন্দর একটা পার্ট, অর্থাৎ যারা গ্রাফিক ডিজাইনের একদম কিচ্ছুই বুঝে না বা কিচ্ছুই পারে না তাদের জন্য এই ক্যানভা। তো আমাদের প্রথমে এর ইন্টারফেসটা একটু দেখতে হবে। আপনাদের হয়তো এরকম থাকবে না, কারণ আমি বিগত সময়ে বিভিন্ন ডিজাইন করেছি, এই কারণে হয়তো আমার এগুলো দেখা যাচ্ছে। তো আপনারা এভাবে দেখতে পাবেন না, আপনারা একদম নিউলি দেখতে পাবেন। তো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করুন, আপনারা সচরাচর যেভাবেই এই বিভিন্ন এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট তৈরি করেন আপনারা সেভাবেই অ্যাকাউন্ট তৈরি করবেন। ওকে বন্ধুরা, তো আমি এই প্রথমে হোমে যাচ্ছি। এটা হচ্ছে হোম। আপনারা প্রথমে হোম দেখতে পাবেন, এটা হচ্ছে হোম পেজ। তারপরে আপনারা বিভিন্ন প্রজেক্ট এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন প্রজেক্ট দেখতে পাবো। তারপরে আমরা এখানে বিভিন্ন টেমপ্লেট দেখতে পাবো এখানে ক্লিক করলে। ওকে, দেখেন বন্ধুরা বিভিন্ন টেমপ্লেট দেখতে পাবো। তারপরে এই যে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট, কোন ধরনের টেমপ্লেট, ফুড, ব্লু, কলেজ, বার্থডে, গ্রিন, এগুলো একটা মেনু, শতে মেনু রয়েছে। আপনারা কিন্তু উপর নিচে সবগুলা মেনু এগুলা দেখে দেখে আপনারা শিখতে পারবেন, এবং যদি আমাদের সাথে থাকেন আপনারা অবশ্যই শিখতে পারবেন। ওকে, যে দেখেন এখানে রয়েছে আইকন, বিভিন্ন আইকন রয়েছে এখানে। এই যে দেখেন এগুলা কিন্তু বিভিন্ন সময়ে আমাদের এগুলা লাগে, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমাদের এগুলা লাগে। তো ওকে বন্ধুরা, আমরা তাহলে প্রথমে আমরা একটা ক্যানভা পরিচিতি, যেহেতু আমরা আজকের ক্যানভা পরিচিতি, আমরা এখানে কিন্তু 2 ধরনের ডিজাইন করতে পারবো বন্ধুরা। একটা হচ্ছে সম্পূর্ণ অন্যের ডিজাইন দেখে দেখে, আমরা ডিজাইন শিখে কিন্তু অন্যের কাছ থেকে দেখে দেখে। আর একটা হচ্ছে এখানে রেডিমেড টেমপ্লেট আছে, ওখানে শুধু আপনি কিছু চেঞ্জ করবেন এদিক ওদিক করে, যেমন লোগোগুলা চেঞ্জ করতে পারবেন, তারপর নেম চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ওকে বন্ধুরা, যেমন দেখেন এখানে কিন্তু ডিজাইনের মধ্যে ভিজুয়াল ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট প্রেজেন্টেশন, অনেকগুলো কিন্তু ফাংশন রয়েছে। আপনারা প্রত্যেকটি ফাংশন এগুলা গেটে গেটে দেখবেন। তো আমরা আজকে একটা ফ্লায়ার ডিজাইন করব। তো আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা, ফ্লায়ার ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে একটা ডিজাইন শৈলী আমাদেরকে তৈরি করতে হবে। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে দেখাবো ক্যানভা, অর্থাৎ বিভিন্ন পোস্টের এই যে একটা ডিজাইন, অর্থাৎ বিশেষ করে ফেসবুকের পোস্ট। তো আমরা কিন্তু এক্ষেত্রে যে কোনো ফেসবুকের পোস্টের ক্ষেত্রে 1080 × 1080 আমরা নেব। তো বন্ধুরা, এই ক্যানভা পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু দেখব বিভিন্ন টুলস, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন। এই যে দেখেন ডিজাইন, এটা হচ্ছে ডিজাইন। তারপরে হচ্ছে এলিমেন্ট, তারপরে হচ্ছে টেক্সটের কাজ কি, টেক্সট মানে হচ্ছে লেখালুকু। তারপরে এটা হচ্ছে ব্রান্ড লেখা আছে, এটা হচ্ছে প্রো এই কারণে আছে। তো এখানে আপলোড, বিভিন্ন কিছু আমরা আপলোড করতে পারবো। তারপর এখানে এই যে দেখেন যেমন এখানে দেখেন অ্যাপস রয়েছে, এই অ্যাপসেও কিন্তু অনেকগুলো তথ্য রয়েছে, তারপরে ফটোস রয়েছে, তারপরে ব্যাকগ্রাউন্ড রয়েছে আরো। ওকে, তো আমরা এখান থেকে আমরা কি করব, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে, ধরেন আমরা এই টেমপ্লেটটা নিচ্ছি, এই টেমপ্লেটটা নিলাম। তো এই টেমপ্লেটটা নিয়ে আমরা এটা একটা কাস্টমাইজ করব। ধরেন এটা আমরা একটা ফেসবুক পোস্ট তৈরি করব। আমরা কিন্তু এই প্রতিটি ডিজাইনের 4টি অপশন আমাদের মনে রাখতে হবে। প্রথম মনে রাখতে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এই কালার রাখতে চাই না, আমরা
একদম এই কালারটা রাখতে চাই, এই কালারটা করতে চাচ্ছি। ওকে, তো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পরে আসতেছে আমাদের টেক্সট। এই যে এটা হচ্ছে লেখা। তো এই লেখাটা আমরা কি লিখব দেখি, সোমেশ লার্নিং পয়েন্ট, সোমেশ লার্নিং পয়েন্ট। এটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের নাম। তো আমার ধরেন এটা কোম্পানির নামও মনে করতে পারেন, এভাবে আমরা এটা দিলাম। তো এখন আমরা এই লেখাটা কালার করব। কোন কালার দেব? আমরা হোয়াইট কালার দিয়ে দিই। যেমন দেখেন আমরা এরকম করে এখানে থেকে হোয়াইট কালার দিতে পারবো। যেমন দেখেন এই যে হোয়াইট কালার দিতে পারবো। আর আমরা এখান থেকে কিন্তু আমাদের ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারবো। আমরা কোন ফন্ট দেব, যেমন দেখেন এখন অনেকগুলো ফন্ট কিন্তু এখানে রয়েছে। আমরা এন্টার ফন্ট বা এই ধরনের বোল্ড জাতীয় ফন্ট দেব। যেমন আমরা এই যে এন্টন ফন্ট দিয়ে দিচ্ছি, আমরা এন্টন ফন্ট দিচ্ছি, একটু বোল্ড ফন্ট, এই যে সোমেশ লার্নিং পয়েন্ট, যেমন দেখেন এই যে। তো আমরা সরাসরি সুন্দর করে হোয়াইট না দিয়ে আমরা একটু ইয়েলো দিতে পারি। ওকে, ওকে দিয়ে দিলাম সোমেশ লার্নিং পয়েন্ট, দেখেন এই যে দিয়ে দিলাম। তো এখন আমরা কি করতে পারি, এখানে এইটা দিতে পারি। আচ্ছা, এখানে আমরা যেহেতু এখানে সুন্দর করে একটা লেখা লিখতে পারি, উই বিল্ড ইউর ক্যারিয়ার। ওকে, এটা একটা স্লোগানের মতো। তো এখন আমরা কি করতে পারি, এই যে এই ইমেজটা আমরা একটা ডিলিট দিয়ে আমরা এখানে একটা নিজস্ব ইমেজ আনতে পারি। যে ইমেজটা আমরা কিন্তু ডাউনলোড করেছি অন্য একটা ইয়ে থেকে, অর্থাৎ আমাদের কম্পিউটার ফোল্ডার থেকে। আমরা কি করব, এই ইমেজটা এখানে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, এখানে আমাদের সুন্দর করে ইমেজ একটা দিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা ইচ্ছা করলে এই যে এইটাও চেঞ্জ করে দিতে পারি। কি রকম, এই যে দেখেন এইটা আমরা চেঞ্জ করব। দেখেন বন্ধুরা, কন্ট্রোল অল, সোমেশ লার্নিং পয়েন্ট। ওকে, এই যে দেখেন এটাও আমরা কি করলাম, একটা লোগোর মতো করে দিয়ে দিলাম আমরা। আচ্ছা, আমরা যেহেতু এটা একটা লোগো, আমরা শুধু সংক্ষেপে দিয়ে দিই। সংক্ষেপে দিয়ে দিব কি, SLP, এই যে SLP মানে সোমেশ লার্নিং পয়েন্ট। ওকে, তারপর এখানে আমরা এই যে এই লোগোটি আমরা চেঞ্জ করতে পারবো, এটা চেঞ্জ করতে পারবো এই লেখাতে। কিভাবে চেঞ্জ করবো, এরকম করে থামবো। তারপর এটা আমরা কি করবো, এটা র্যাপ দিয়ে দিব। যেমন কিভাবে র্যাপ দিব, যেমন এখান থেকে আমরা র্যাপ দিয়ে দিচ্ছি, যে র্যাপ। তো আমরা এখন র্যাপের উপরে আমরা এটা হোয়াইট দিয়ে দিব। যেমন দেখেন বন্ধুরা, এটা কিন্তু আমরা ইয়েলো রয়েছে, তো ইয়েলো থেকে আমরা এটা হোয়াইট দেব। এই যে দেখেন সুন্দর করে দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমরা এইটা তেমন গর্জিয়াস হয় নাই, এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। যেমন দেখেন আমরা ব্ল্যাক দিয়ে দেখি কি অবস্থা, ব্ল্যাক হচ্ছে না। এটা দিয়ে দেখি, এটাও হচ্ছে না। তো আমরা রেড দিয়ে দেখি। আচ্ছা, রেড দিয়ে মোটামুটি সুন্দর দেখাচ্ছে। তো এখন সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের এইটা রেড রাখা যাবে না। এটা যদি রেড হয়, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি রেড হয়, এইটা হোয়াইট করতে হবে। ওকে, তো এটা আমরা একটু অন্য কালার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা এই ইয়েলো কালার দেব। এই যে ইয়েলো কালার দিয়ে দিলাম, এখন এখানে আনবো। আচ্ছা, ইয়েলো হলেও তো এখানে ঠিক মতো দেখা যাচ্ছে না, আমরা এখানে ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে দিব। ওকে, এই যে ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, দেখেন সুন্দর হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা আমাদের সুন্দরভাবে, এই যে আমরা কিন্তু এইটাও, আচ্ছা এখানে ডিলিট ইমেজ, আচ্ছা ইমেজটা আমরা ডিলিট দিব না। আচ্ছা, আমরা এখান থেকে আবার ইমেজটা আনি এরকম করে। এই যে এটা কিন্তু সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। ওকে, এই যে আমরা এটা একটু ছোট করতে পারি, এরকম করে দিতে পারি। ব্যাস, সোমেশ লার্নিং পয়েন্ট। এইটা আমরা কিন্তু ইচ্ছে করলে আর একটু
কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, একটু কালারটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল অল। তো কালারটা আমরা চেঞ্জ করে দেবো বন্ধুরা। দেখি কোন কালারটা দেব। আচ্ছা, আমরা ইয়েলো কালার দিয়ে দিই, হোয়াইট কালার দিয়ে দিই। ওকে, হোয়াইটের সাথে ভালো মানাচ্ছে। তো আমরা এতটুকু এতটুকু থানি, এটা এতটুকু থানি। ওকে বন্ধুরা, আমরা জাস্ট একটা ফেসবুক পোস্টের ডিজাইন তৈরি করলাম। তারপর আমরা কি করব, এখান থেকে ডাউনলোড দেব। ডাউনলোড থেকে ক্লিক করে তারপর এখানে আসে MP4। আমাদের এখান থেকে কি করতে হবে, জেপিজি করব আমরা, জেপিজি। তারপর কোয়ালিটিতে একটু আমরা হাই কোয়ালিটি দেব, 100 দিয়ে দিব। তারপর আমরা ডাউনলোড দিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমাদের এইটা এই সোশ্যাল যে একটা ফেসবুক পোস্ট তৈরি করলাম, আমরা এটা ডাউনলোড হয়ে গেল। এই যে এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। তো ওকে বন্ধুরা, আজ প্রথম ভিডিওতে আজকের পার্ট 1-এ আমি ক্যানভা পরিচিতি এবং একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে ডিজাইন করতে হবে এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি অপশন, এই ডিজাইন করার ক্ষেত্রে 4টি অপশন আমি আজকে আলোচনা করলাম। 4টি অপশন কি বন্ধুরা, আপনারা একটু খেয়াল করবেন। এক হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দ্বিতীয় হচ্ছে লেখা অর্থাৎ যেটা হচ্ছে টেক্সট, তারপরে হচ্ছে ইমেজ, এই যে ইমেজ, তারপর হচ্ছে শেপ, এই যে বিভিন্ন আকৃতি, যেমন এটা হচ্ছে একটা শেপ, এই যে এটা একটা শেপের উপর আমার ইমেজটা। তারপরে হচ্ছে এই 4টা জিনিস মোটামুটি, যেমন এটা একটা শেপ, এই যে এই শেপটা। ওকে, তো আপনারা এই 4টা জিনিস মনে রাখবেন এবং সুন্দরভাবে এবারে ডিজাইন করবেন। তো এটা ডিজাইন করে আপনারা কি করবেন,